অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা, সর্বপ্রথম সকলার রাতুল রাঙ্গা চরণে রইল শুধু আমি নয়, সকল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে সকলার রাতুল রাঙ্গা চরণে সহস্র কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তবে বাবা, এই হরি কথায় কৃষ্ণ কথা বলবার মতো আমার কোনো শ্রাদ্ধ নেই, কারণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা নলকূপের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে জিনার কথা পঞ্চমুখে ভোলানাথ বলে শেষ করতেই পারেননি, চতুর্মুখে ব্রহ্মা বলে শেষ করতেই পারলেন। আর আমার মতো নরকের কীট, নরকের কীট বললেও বড় হয়ে যায়। বুঝতেই পেরেছেন আমি কেমন, কোথায় বাড়ি, কি করি, কেমন আমার চরিত্র সবারই জানা রয়েছে। কারণ আমি তো ওই কলিকাতার নয়, লন্ডন থেকে এখানে আসিনি। আমি এই গ্রামের আমার বাস, এই গ্রামের আমি একটা গরিব দরিদ্র পরিবারের বৌমা। তবে আমার চরিত্র, আমার রূপ দেহ সবারই দেখা আছে, সবারই জানা হয়েছে। সবাই আমাকে দেখলে বুঝতেই পারে যে কতটা কৃষ্ণ কথা বলতে পারবে, কতটা হরি কথা বলতে পারবে। কারণ আমি যে নরকের কীটের অধম, এই এক বদনে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশাল, যিনি বিভোর, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি, যিনি স্থিতি, যিনি লয়, যিনি প্রলয়কারীর মালিক, সেই ভগবানের কথা আমার মতো মূঢ়মতির দ্বারা সম্ভব নয়। তবে শুনেছি মহতের যদি কৃপা হয়, অসম্ভবকে সম্ভব করা যায়। তাই বড় আশা করে তোমরা তো মহৎ, কৃষ্ণ নাম হরিনাম বলতে বোঝো কৃষ্ণকে। কৃষ্ণ ভজন আস্বাদন করলে কি হয়, কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হয়, দুটি বাহু তুলে হরিনাম করলে কি হয়, তোমাদের সকলারই জানা রয়েছে। তাই বড় আশা করে তোমাদের চরণতলে এসে উপনীত হয়েছি, যেন ঠেলে ফেলে দিও না। তোমাদের কাছে তো যেতেই পারবো না, অদূর থেকে কিঞ্চিত চরণধুলি কিঞ্চিত কিঞ্চিত করে আমার মস্তকে প্রদান করুন, যেন হরি কথা কৃষ্ণ কথা আমি একটি মাত্র কৃপা চাইব, খুব বেশি নয়। ওই কৃপার বলে 2-10টা যেন হরি কথা বলতেই পারি, কারণ আমার দ্বারা কোনো সম্ভব নয়। তাই অনেক আজকের এই লীলা কথার মধ্যে তালে গানে সুরে আমি অনেক অনেক ভুল ত্রুটি করব। সকলার নিজ বাড়ির সন্তান মনে করে আপনাদের সকলের চরণ তলে আমায় একবার স্থান দিও, কারণ এই জগৎ ছেড়ে তো আমায় যেতে হবে। তাই তোমাদের কৃপা না হলে যেতে পারবো না, হরি কথাও বলতেই পারবো না। তাই সকলায় আমার মস্তকে কিঞ্চিত করে সকলের চরণ ধুলি একবার প্রদান করুন। নিতাই গৌর তবে বাবা, সকলেই শ্রী গুরু
শ্রী গুরুদেবের কিঞ্চিত কৃপার বলে সকলেই এসে উপনীত হয়েছি। কেন না কিছুটা সময় হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। হরি কথা তো আস্বাদন করব পরে, কিন্তু কিন্তু জয় রাধে 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 রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, একটু ভাষাও। জয় রাধে রাধেশ্যাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে বাবা কয়েকদিন ব্যাপী হরিনাম সকলেই আস্বাদন করেছেন। আমার মতো মুড়মতি আস্বাদন করবার সৌভাগ্য হয়নি, এসে উপনীত হয়েছিলাম। কিন্তু এই পাপিষ্ঠ হৃদয়ে কৃষ্ণ নাম একবার প্রবেশ করলে কি হয় বাবা? কোন জন্মে সুকৃতি মিলবেই জানি না। তবে অনেক হরিনাম আজকে ৩-৪ দিন ব্যাপী সকলেই শুনেছি হরিনাম সংকীর্তন। শুনেছেন তো? কারা কারা শুনেননি একবার হাত তুলে দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিনাম শোনেননি? আজকের ৩-৪ দিন হরে কৃষ্ণ নাম ৩২ অক্ষর। আজকের 4 দিনেই পড়েছে। কেউ শোনেননি? কেউ শোনেননি? শুনেছেন কারা কারা? একবার হাত তুলেই দেখাও তো দেখি। শুনেছেন? সকলেই শোনেনি আর সকলেই শুনেছেন, ঠিক আছে। তবে শোনো, পৃথিবীতে আমরা সকলেই শুনেছি আমাদের নাকি ৩৩ কোটি দেবতা, তাই না? তাহলে ৩৩ কোটি দেবতা থাকতে থাকতে আমরা কেন হরিনাম করতেই যাব? নগরী নগরী শুধু বলোই হরি বলো হরি বলো হরি বলো হরি বল। আরে বাবা, কেন হরিনাম করব? কোন দেবতা কি নেই? সকলের জানা রয়েছে তো আমাদের কতখানা দেবতা রয়েছে, জানো সকলেই? কারা জানেন একবার হাত তুলে দেখাও তো। কেউ জানেন না? ৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি আমাদের ভগবান। তাহলে ভগবান ভজন করলে কি হয় না? শুধু বলে হরি বলো হরি বলো। কেন হরি বলবো? ওটাই তো মজা। ওই হরি কে? কোথায় ছিল এই হরি? হরি নাম কেন করব? কালের কুটিল গতিতে প্রায় বৈরাগ্য যুক্ত শুদ্ধ ভক্তি প্রেম প্রায় পৃথিবীর মাঝে লুপ্ত হয়ে পড়েছিল। তাই সেই অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান রাজার ছেলে, তিনি ধরা চূড়া বাঁশি সকল কিছু রাজ বেশ ত্যাগ করে নদিয়া নবদ্বীপের মাঝে তিনি লাঠি লেংটি সার করে সন্ন্যাসী বেশ ধারণ করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আজ কাঁদছে শুধু আমাদের জন্য, সকল জীবকে উদ্ধার করবার জন্য। আরে বাবা, সকল জীবকে যদি উদ্ধার করবে, সকল কীর্তনিয়াই বলে শুধু উদ্ধার করবে, কলির জীব উদ্ধার করবে গৌর হরি। ওই কলির হরি হরি বল। তোমরা করো হরি এই মধুমাখা কৃষ্ণ। গৌর সুন্দর এসেই সবাইকে বললেন হরি নাম করো, এই কলি জগৎ থেকে তোমরা সকলেই উদ্ধার পাবে। তাহলে সবাই আবার বলেন কেন দীক্ষা নাও, শিক্ষা নাও, তিলক নাও, ঝোলা নাও, তবেই উদ্ধার পাবে? ওটা কিন্তু নয়। এটা তো আমাদের সনাতন ধর্মের
রয়েছে, ছিল আর থাকবেই। হৃদয়টা যদি না দিতে পারি, ভগবানকে চেনা যাবে, ভগবানকে বোঝা যাবে, যাবে না। তাহলে পূর্বের কথায় আবার যাই। সকল দেব দেবতা রয়েছে, কেন কৃষ্ণ ভজন করব? কৃষ্ণ হলো ভগবান, তো সকলেই। কৃষ্ণকেও সবাই বলে ভগবান, আর কালীকেও বলে মাতা, শিবকেও বলে ভগবান, আর লোকনাথকেও বলে ভগবান। তাহলে কৃষ্ণ যদি ভগবান হয়, শিবকে তো সবাই বলে পরম বৈষ্ণব। কৃষ্ণ কোন ভগবান? কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেমন কালী পুজোর সময় আমরা একটা প্রদীপ থেকে 100টা প্রদীপ জ্বালাতে পারি, তেমন সেই অনাদির আদি গোবিন্দ হলেন সেই প্রথম প্রদীপ। সেই প্রথম প্রদীপ থেকে সকল দেব দেবতা সবারই সৃষ্টি। সবাই নিজ নিজ গুণে, তার দেহ রূপ আচার ব্যবহার সবকিছুই হয়, কিন্তু দেবত্বটা যার কাছ থেকে পেয়েছি তিনি হলেন স্বয়ং ভগবান। তাই ভগবানের চরণ ধরলে কোনো দেব দেবী পুজো করবার লাগে না। গাছের গোড়ায় যেমন জল দিলে শাখা প্রশাখা ফুল ফল সবাই পেয়ে যায়, ঠিক তেমনি কৃষ্ণ চরণ যদি কেউ একবার ধরতেই পারে, তাকে যে আর কোনো আরাধনা করতেই হবে না। ওরে তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, ওরে তবে কেন হরি হরি ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যদি তবে কে দুঃখ দাও ও গো ভগবান, তবে কে দুঃখ তুমি যদি তবে কেন দুঃখ সকলেই আজকের কীর্তন আস্বাদন করবেন তো? করবেন সকলেই? সবাই করবেন? দুটি বাহু তুলে দেখান তো। ঠিক আছে, তবে কীর্তন আস্বাদন করলে 3টি কর্ম করতে হবে।
কি করতে হবে? দুটি বাহু তুলে, একটি হলো দুটি বাহু তুলতেই হবে, উচ্চস্বরে হরিনাম করতেই হবে। আর জয়ধ্বনি উলুধ্বনি বাবাদের তো মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনি করবেন তো? কারা করবেন না একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হরি বল। কেউ করবেন না, কেউ করবেন না। হরি বল, হরি বল। আচ্ছা সবাই হরি নামে মত্ত হয়ে গেছে তো? সকলেই তো এলাম। হ্যাঁ গো, মত্ত হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখেই বোঝা যাচ্ছে। আর হবেই না বা কেন? হরি নামে দিয়ে সবাই পাবে। আজকের দিন সকল সখীগণকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আজকের জলকেলি করবে, শুধু রাধারানীকে নিয়ে নয়। তাই তো সবাই আনন্দে মেতে উঠেছে। প্রেমের ভরেই, আবেগের বসে, সোহাগের বসে করবে না কেউ। বলো নিতাই গৌর প্রেমানন্দে। বলেছ হরি বল, বলেছ রাধে রাধে। তবে শোনো, লীলা কথা আস্বাদন করতে হলে যেতে হবে মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে। তবে বৃন্দাবনে প্রথমে যাওয়া যাবে না, কারণ আমাদের গুপ্ত বৃন্দাবন তো আমাদের সবার নিকটেই রয়েছে। গুপ্ত বৃন্দাবন জানা আছে তো সবারই? কোথায় রয়েছে? শোনো, এত সংকীর্তন শুনলাম, এত কীর্তন আস্বাদন করলাম, গুপ্ত বৃন্দাবন কেউ জানা নেই? কার জানা রয়েছে একবার হাত তুলেই দেখাও। আমি তো জ্বালাতে এসেছি, জ্বালাবো সবাইকে। জানা রয়েছে? নদিয়া নবদ্বীপ। নদিয়া নবদ্বীপ হলো আমাদের গুপ্ত বৃন্দাবন। তাই গুপ্ত বৃন্দাবনে যেতে হবে, কারণ কৃষ্ণ নাম কে দিয়েছে আমাদের? শ্রীমান মহাপ্রভু। আরে বাবা, এই হরি নাম তো ছিল আর থাকবে। চলে যাও সত্যযুগে। নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। এই মুক্তির নাম তো রয়েছে, কিন্তু সত্যে নারায়ণ পরাখরা যেমন নাম ছিল, ত্রেতার নাম ছিল, দাপরের নাম ছিল, কলিরও নাম রয়েছে। হরে কৃষ্ণ নাম 32 অক্ষর। কিন্তু কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য, সেটা বুঝানোর জন্য, জানানোর জন্য ভগবান, সেই ভগবান নেমে এলো আমাদের মতো মূঢ়মতির কাছে এই রকম মানব রূপ নিয়ে। কারণ তোমার সঙ্গে যদি আমি একজন রাজার বেশ নিয়ে চলাফেরা করি, ও মা কথা বলবেন না, কথা বললে তোমারও কিছু হবে না, আমারও কিছু পাওনা হবে না। কারণ আমাদের কথার মধ্যে 3টি কথা রয়েছে। সবাই কথা বলি, সংসার করতে গেলে এই সংসার মাঠে খেলাধুলা করছি কি নিয়ে? স্বামী, পুত্র, ছেলে, গাড়ি, বাড়ি, বিষয়, আসার্য নিয়ে। ঐশ্বর্যতে মেতে আমাদের অনেক কুকথা সুকথা বলতে হয়। কিন্তু কথার মধ্যে 3টি কথা রয়েছে। এক হলো অকথা, আর এক হলো সুকথা, আর এক হলো কুকথা। কোন কথা বললে আমাদের কি লাভ হবে সেটা তো আগে জানতেই হবে। শুধু কথা বললে হবে না। একবার ভেবেই দেখো, এই সংসার মাঠ থেকে এই সময়টা বেছে নেওয়া কত কষ্ট। এই সময় কি প্রত্যেক দিন আসে? তাই এসেই কথা বললে তোমারও যাবে আর আমারও চলে যাবে। অকথা কি? যে কথা শুনলে পরে তোমারও কিছু হবে না আর আমারও কিছু হবে না। রাধে রাধে। আমারও কিছু হবে না। আবার কুকথা মানে কি? যে কথা শুনলে তোমারও যাবে আর আমারও যাবে। আর যে কথা শুনলে তোমারও উদয় হবে আর আমার উদয় হবে। তাইলে সে কথা তো শুনতেই হবে। অকথা কুকথা বলে সময় এখানে নষ্ট করলে কিছু লাভ হবে না। প্রত্যেকের সংসারে ছেলে পুত্র বিষয় আশয় সবার টানাটানি আছে, কারণ এটা মায়ার জগৎ। আমারও রয়েছে, তোমারও রয়েছে। কিন্তু এসেছি যখন
একটুকু প্রাণ দিয়ে তার জন্য, যিনি বিষয় আশয় ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে আমাদের মতো নরদেহ নিয়ে এই পৃথিবীর মাঠে নেমে এলো শুধু আমাদেরকে উদ্ধার করবার জন্য। তিলক মালা ঝোলা নিলে হরি পাওয়া যায় না, প্রাণ মন দিলে পরে হরিকে পাওয়া যায়। হরিকে নিজেই পাবে। হরি নাম সকলেই করে, হরিকে ধরতে পেরেছে? পয়সা দিয়ে হরিকে কেনা যায় না? কয়জন পেয়েছে দেখাতে পারবে? যেই হৃদয় দেয়, যেমন দাঁতের যন্ত্রণা হলে কেউ কাউকে বোঝাতে পারে না, হৃদয়ের যন্ত্রণা হলে কেউ কাউকে বোঝাতে পারে না, ঠিক তেমনি তুমি যদি ভগবানকে ভালোবাসতেই পারো তাহলে তুমি আপনা আপনি বুঝতেই পারবে ভগবান কে, ভগবান কোথায় থাকে। আরে বাবা, সকলেই ভগবান 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 করতেই থাকি, পেয়েছে কেউ দেখাতে পারবে? হৃদয় জানতে পারবে ভগবান কোথায় থাকে। এই মন্দিরে তো ভগবানই বিরাজ, কারণ জগৎ পিতা ভগবান, জগৎ পিতা ভগবান যে না ভজে বা পিতৃদহী পাতকীর জন্মে জন্মে তা। আজকের আমার পুত্র আমাকে জ্বালা দিল রে, ছেলে আমাকে জ্বালা দিল রে, বিষয় নিয়ে নিল রে ভাই, ওটা জ্বালা নয়, তোমার কর্মের ফল। যেমনি কর্ম তেমনি ফল। ওরি কেউ তো কারোর নয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওরি জানি গো দয়াময়, ওরে স্বামী সারা বিচার করো সা, তোমার দিন যাবে আসবে, হরি সবই তো ফুরাবে, ওরে কে তোমার আপন হবে, কে তোমার আপন হবে, ওরে কেউ তো কারোর নয়, জানি গো দয়াময়, সংসার বিচার করো সা, দিন যাবে আসবে সবই তো হারা